অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের পর্যালোচনার জন্য কমিটি গঠনের জন্য জারি করা হলো বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 9 সদস্যের এই কমিটি খতিয়ে দেখবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিলের খুঁটিনাটি। এই কমিটির সদস্য কনভেনার হিসেবে দায়িত্বে থাকছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। কমিটিতে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। हाँ, ये हमारी सुप्रीम कोर्ट का रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी हो गया है। कमेटी काम शुरू करेगा, आज तुरंत आ जाएगा। दूसरा प्रदेश में यूसीसी लागू हो गया है। ये एक ही देश है, एक ही कानून रहेगा, दो कानून नहीं रहेगा। ये मान के चलिए क्लियर, क्रिस्टल क्लियर। হাঁটুর চিকিৎসা করাতে সেবাশ্রয়ে গিয়েছিলেন মহেশতলার এই বাসিন্দা মালতী বিশ্বাস এবং ওষুধ খেয়েও তা না কমায় সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। শেষ পর্যন্ত সরকারি হাসপাতালে তার পা বাদ দিতে হলো। আর এবার রবীন্দ্রনগর থানায় এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এফআইআর রুজু হয়েছে। অভিযোগটা ছিল সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন মালতী বিশ্বাস পায়ের সমস্যা নিয়ে। মালতী বিশ্বাসের স্বামী যে অভিযোগ করেছেন যে তার স্ত্রীর চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি হয়েছে, চিকিৎসকেরা সঠিক রোগ নির্ণয় করতে পারেননি। তারা যে ওষুধ দিয়েছিলেন সেবাশ্রয় ক্যাম্পে সেই ওষুধের ভরসায় তাদের 1-1.5 মাস কাটে এবং তারপর যখন তারা সেবাশ্রয়ের ক্লিনিকে ডাক্তার দেখিয়ে কোনো লাভ না হওয়ায় পরবর্তীতে তারা যান সরকারি হাসপাতালে, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে দেখা যায় যে পায়ের অনেকটাই ক্ষতি হয়েছে এবং পরে তার স্ত্রীর ডান পা হাঁটুর নিচ থেকে বাদ দিতে হয়, অপারেশন করে বাদ যায় তার পা, তিনি পঙ্গু হয়ে যান। এই হচ্ছে অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পের সংগঠক যারা ছিলেন, আয়োজক যারা ছিলেন, যারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা ঠিক ছিলেন, সকলের নামে অভিযোগ দায়ের করা হয় রবীন্দ্রনগর থানাতে। সেই অভিযোগ দায়েরের পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্তে তাদের এই অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ অফিসিয়ালি এফআইআর স্টার্ট করলো আজকে। এখন এই এফআইআরের নাম রয়েছে সাংসদ অভিষেক ব্যানার্জির, নাম রয়েছে সংগঠক হিসেবে তার পিএ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের, নাম রয়েছে সংগঠক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ আরেকজনের অয়ন ঘোষ দস্তিদারের, নাম রয়েছে একাধিক ওই রবীন্দ্রনগর মহেশতলা অঞ্চলের একাধিক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যারা মহেশতলা মিউনিসিপ্যালিটির বিভিন্ন পদে রয়েছেন এবং যারা ওই অঞ্চলে মহেশতলা রবীন্দ্রনগর অঞ্চলে এই সেবাশ্রয় ক্যাম্প এবং সেবাশ্রয়ের ক্লিনিক অর্গানাইজ করার দায়িত্বে ছিলেন, তাদের নামে এফআইআর হয়েছে। এখন সেই এফআইআর পুলিশ আজকে রুজু করেছে। যে ধারায় ডায়মন্ড হারবারে মামলা হয়েছিল, বিষ্ণুপুরে মামলা হয়েছিল, মোটামুটি প্রায় একই ধারাতে এখানেও রবীন্দ্রনগরে মামলা রুজু হয়েছে। একজন ডিএসপি পদমর্যাদার অফিসারকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই মালতী বিশ্বাস যার পা হারিয়েছেন যিনি, তার পরিবারের করা অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু রবীন্দ্রনগর থানার পুলিশ সেবাশ্রয়ের ক্যাম্পের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অফিসিয়ালি তদন্ত শুরু করে দিল। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। মালতী বিশ্বাস মহেশতলার এই বাসিন্দা, হাঁটুর চিকিৎসা করতে সেবাশ্রয়ে গিয়েছিলেন, কিন্তু ওষুধ খেয়েও তার পায়ের যন্ত্রণা কমেনি। তার ফলে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, শেষ পর্যন্ত পা বাদ গেল তার। কি অভিযোগ করছেন এই মালতী বিশ্বাস, শোনাব। আমি মনে করি যে এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য, যে গরিব দুঃখীর জন্যে এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা, কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুলভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন?
তা বলছে আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বলল তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি, কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।